ভাই একটা দেশের যখন আপনি একটা বাঁধ বা একটা সুইচ গেট আপনি যখন খুলতে যাবেন, তখন কিছু কোড রয়েছে, কিছু আইন রয়েছে। সেই আইনের মাধ্যমে আপনি এটা খুলতে পারবেন, এছাড়া আপনি খুলতে পারবেন না। যদি বলেন কেমন, দেখুন আপনি যখন একটা বাঁধ খুলতে যাবেন, পার্শ্ব প্রতিবেশী সে যতই নিম্ন বা দরিদ্র গরিব গরিব বা যাই হোক, সে তো একটা দেশ, সেখানে তো মানুষ বসবাস করে, অমানুষ তো বসবাস করেন না, তাই না? আপনারা তো অমানুষ ভাবেন হয়তো এইসব মানুষগুলাকে। ইন্ডিয়া এইসব মানুষকে মানুষ মনে করে না, এটাই মনে হয় ভাবেন আপনারা। তো যে আইনটা রয়েছে, আইনটা হচ্ছে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং তাদেরকে নোটিশ করতে হবে যে আমাদের এই ইন্ডিয়াতে পানি, মেঘালয়ে বৃষ্টির ফলে এমন পরিমাণ জমেছে যে বাঁধ আমাদের এই ধারণ ক্ষমতার বাইরে, আমরা নিতে পারতেছি না। তো এইটা কিছুটা পানি হলে আমাদের ছাড়তে হবে যাতে আমাদের চাপটা কমে। সেক্ষেত্রে তাদেরকে আলটিমেটাম দিতে হবে 24 থেকে 72 ঘন্টা, যে এর মধ্যে আপনারা সবকিছু সরায় নেন বা সতর্ক হন, আমরা এই পানিটা ছাড়তে চাচ্ছি। বিরোধী দল বা আপনার সেই পার্শ্ববর্তী দেশ যদি সেটা সম্মতি পোষণ করে, তাহলেই আপনি ব্যারেজ বাদ, যেটা যে বাদই বলেন, আপনি ছাড়তে পারবেন। আর আপনি এটা কি করলেন? বাংলাদেশের মানুষে আসলে গুলি করে মারা যায়, কিন্তু অন্যভাবেও যে মারা যায় এটা তার প্রমাণে দেখেন আপনার স্ক্রিনে। মানে গুলি করেও মারা যায়, অনেক সিস্টেমে মানুষকে মারা যায়। এটা আপনারা এইভাবে মারতেছেন আমাদেরকে। এখনো যারা পাওয়া ছাড়তেছেন, এখনো যারা বলেন যে না ইন্ডিয়া এটা হয় না, এটা প্রাকৃতিক দুর্যোগ উপর আল্লাহ দিয়েছে, ভাই লজ্জা করে না আপনাদের? এই কথাগুলো যে আপনারা বলেন, লজ্জা করে না? এখনো মিনিমাম কমন সেন্স আপনাদের নাই? তারা কোনো প্রজ্ঞাপন না দিয়ে, তারা কোনো ধরনের কোনো আলাপচারিতা কোনো কিছু না করে, ঘুমন্ত মানুষ মানুষ ঘুমিয়ে আছে, সেই সময় আপনি মাঝরাতে গিয়ে আপনি ভাত ভাত ছেড়ে দেন, ডুম্বুর যে ভাত আছে সেই ভাত আপনি খুলে দেন। এটা কি কোনো দেশের আইন হলো? এটা তো মানুষের উপরে জুলুম করা হচ্ছে। আপনি জুলুম করে আপনার ক্ষমতা খাটিয়ে আপনি ছেড়ে দিয়েছেন, কারণ আপনি বাংলাদেশে মানুষ আছে এখানে, আপনি এটা মনে করেন না। এটা যদি মনে করতেন, আপনি প্রজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের জানমাল তারা নিয়ে একটা পর্যায়ে চলে যায়। যেমন ঘূর্ণিঝড় আসার সময় মানুষের সতর্ক করা হয় না যে আপনারা সরে যান, আপনাদের নিচে আশ্রয় কেন্দ্রে চলে যান? আপনারা কি এই কাজ করেছেন কখনো? আপনারা কি কোনো নির্দেশাবলী কোনো কিছু দিয়েছেন? না দিয়ে আপনারা কি করেছেন? ঘুমন্ত মানুষের উপরে বাদ ছেড়ে দিয়েছেন। রাত্রে ঘুমায় আছে মানুষ, ঘুমায় দেখে যে তাদের খাটের নিচে পানি চলে আসে। মানুষগুলো কোথায় যাবে? ফিনের মানুষগুলোকে দেখেন, চোখের পানি চলে আসে। যে বাচ্চাগুলা দেখছেন আপনারা, যে বাচ্চাগুলা কিভাবে মারা যাচ্ছে, আর মানুষের প্লাবিত হয়েছে ছাদের উপরে পানি, টিনের চালের উপরে পানি। মানুষ যে সরে গিয়ে একটা আশ্রয় কেন্দ্রে যাবে, সে সুযোগটা দেওয়া নাই। আসলে এটা কিসের চাল? এটা বড় ধরনের একটা মাস্টার প্ল্যান আমি মনে করি। এখনো যারা পাওয়া ছাড়তেছেন, ভাই রিকোয়েস্ট, আপনারা ফিরে আসুন। এখনো বলতেছে ভারতের কোনো দোষ নাই। কিছু মিডিয়াকে আমি দেখেছি, উজানের ঢলে বাংলাদেশ প্লাবিত, উজানের ঢলে কি পাহাড়ের বৃষ্টির ফলে, অতিরিক্ত বৃষ্টির ফলে বাংলাদেশ প্লাবিত। ভাই লজ্জা করে না আপনাদের? আপনারা মিডিয়া না? কোন মিডিয়াতে সার্চ দিয়ে দেখেন ইউটিউবে, কোন মিডিয়া আপনারা বলতেছেন যে ইন্ডিয়ার বাঁধ খুলে দেওয়াতে হচ্ছে পানি ঢুকছে বাংলাদেশে? এরকম তো আমি একটাও দেখতেছি না। আপনারা শুধুমাত্র বলতেছেন উজানের ঢলে। উজান কি? উজান হচ্ছে ইন্ডিয়া, আর আমরা হচ্ছে বাটির দেশ, তাই না? উজানের ঢলে আমরা প্লাবিত হচ্ছি। ভাই এই কথাগুলো কি আপনারা সুন্দরভাবে মানুষের কাছে প্রকাশ করতে পারেন না, যেটা সঠিক সেটা? আপনাদেরকে শিক্ষা এখনো হবে না? এই দেশটা কি এভাবেই থেকে যাবে? এই যে আমার ভাইরা রক্ত দিল, দিয়ে কথা বলার যে স্বাধীনতাটা অর্জন করলো, এটা কি আপনাদের বোধগম্য এখনো হবে না? আপনারা সঠিকটা বলতে পারেন না? পুরো জাতির কাছে আমার প্রশ্নটা থাকবে। ভাই নির্লজ্জের মতো আমার দেশের মানুষ খুবই কষ্টে আছে। আপনি দেখেন ফেনীর অবস্থা, দেখেন নোয়াখালীর অবস্থা। ভাই এখন ফারাক্কার বাদও আবার ছেড়ে দিয়েছে। উত্তরবঙ্গে কতটুকু বন্যা হয় উপর আল্লাহ ভালো জানে। ভাই এর থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। সঠিক কথা বলেন, উস্কানিমূলক কথা বলে বিভ্রান্তিতে ফেলবেন না মানুষকে, মানুষকে কষ্ট দিবে না। রিকোয়েস্ট লাগে আপনাদেরকে। ইন্ডিয়া আমাদের বন্ধু কোনোদিন ছিল না, এখনো নাই, তারা থাকবেও না। তারা শুধুমাত্র জানে মানুষকে কিভাবে নির্যাতন করতে হয়, কিভাবে প্রতিশোধ নিতে হয়, তারা শুধু এইটাই জানে। সো বিভ্রান্তি ছড়াবেন না, রিকোয়েস্ট আপনাদের কাছে।